প্রিন্স মামুনকে জামিন করানোর জন্য জেল থেকে বের করার জন্য কান্না করছে লায়লা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এতটা ভালোবাসে মানুষ ভাই, এই লায়লাকে না দেখলে আমার জানা ছিল না। দর্শক শ্রোতা, আমরা খুবই আগে যখন দেখতাম যে প্রিন্স মামুনকে কয়জন চিনতো, টিকটক করতো, রাস্তাঘাটে বকাটা ছেলেদের মতো ঘোরাফেরা করতো। লায়লা যখন প্রিন্স মামুনের জীবনে আসলো তখন কিন্তু প্রিন্স মামুনের লাইফস্টাইল এবং জীবন পুরোপুরিভাবে ভাই পাল্টে গেছে। লায়লা কি করে নাই, সেই মামুনের জন্য কি করে নাই। একটা মানুষকে একটা মানুষ কতটুকু ভালোবাসলে বিয়ে ছাড়া তার সাথে এতগুলা দিন পার করতে পারে, এতগুলো টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারে, একটা মানুষকে এতটুকু পরিবর্তন করতে পারে, আমরা পাবলিকরা ভাই একটু হলেও বুঝি। লায়লার সব কিছু কেড়ে নিয়ে যখন সে লায়লাকে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে চাইলো, তখন কিন্তু লায়লা কেন কোনো মানুষই তা চাইবে না। যতটুকু সম্ভব ভাই লায়লার জীবন দিয়ে হলেও হেল্প করেছে মামুনকে। কিন্তু অবশেষে মামুন যখন প্রতিষ্ঠিত হলো, গাড়ি বাড়ি করে ফেললো এবং সফলতা অর্জন করলো সেই লায়লার কারণে, সেই লায়লাকে সে ছুঁড়ে ফেলে দিতে চাইলো। ভাই একটাবার চিন্তা করা উচিত ছিল যে আমি কোথায় ছিলাম, কি ছিলাম আর কি হয়ে গেলাম। এখন যে বলতেছে যে মামুনের চেয়ে লায়লার বয়স বেশি, মামুনের মাও বলতেছে, ভাই বোন সবাই বলতেছে, আগে কই ছিল ভাই এমন প্রশ্ন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এটা লায়লা কেন পৃথিবীর কোনো মানুষ মেনে নিবে না। একটা মানুষের সব কিছু কেড়ে নিয়ে তাকে নিঃস্ব করে দিয়ে রাস্তায় ফেলে দিয়ে চলে যাবে, আর এইটা মুখ বুঝে কোনো মানুষ মেনে নিবে না। লায়লা কেন কোনো মানুষই মেনে নিবে না। তো সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি যে একটা মানুষ কতটা ভালোবাসলে বিয়ে ছাড়া তার সাথে এতদিন থাকতে পারে, এতগুলো টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারে, একটা মানুষকে এতটা পরিবর্তন করতে পারে। প্রিন্স মামুনকে কতটা পরিবর্তন করছে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে ভালো না বাসলে মানুষ কোনো দিন এতটা সাহায্য মানুষকে করবে না। আজকে আমি সফল হয়ে একটা মানুষকে এইভাবে ছুঁড়ে ফেলে দিব আর সেই মানুষটা মুখ বুঝে সব কিছু সহ্য করে নিবে, তা হয় না। সেও তো মানুষ, সেও তো মানুষ। তার ভালোবাসার মূল্য যদি প্রিন্স মামুন দিত, আজকে সে এইভাবে জেলে পচে মরতে হতো না, তাকে আরও পরিবর্তন করত। যেহেতু শূন্য পকেটে সেই লায়লা প্রিন্স মামুনের পাশে ছিল, এতটা করেছে, অবশ্যই সফলতার পরে এই মেয়েই তার বউ হওয়ার যোগ্য ছিল। বয়স কোনো ব্যাপার না ভাই। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে মামুনের মা একটা সময় যখন তার কিছুই ছিল না তখন বলতেছে যে বয়স কোনো ব্যাপার না, কিন্তু যখন তার সব কিছু নিয়ে তাকে রাস্তায় ফেলে দিতে চাইলো, তার ছেলেকে টাকা পয়সা দিয়ে বড় লোক বানালো, তার ছেলেকে এতটা পরিবর্তন করালো, পরবর্তীতে সে বলতেছে এই বুড়া বেটির সাথে কিভাবে এত অল্প বয়সের ছেলের যায়, সে তো আমার বয়সী। আরে ভাই, এক টাকা পয়সা মানুষকে কিভাবে পরিবর্তন করে, এই মামুনের মাকে দেখলে, মামুনকে না দেখলে বুঝতে পারতাম না ভাই। আমরা দেখলাম যে দেখেন মামুনকে সে জেলে পাঠালো, কেন পাঠালো? সে যেন তাকে বিয়ে করে তার অধিকার যেন তাকে ফিরিয়ে দেয়। এই কাজটা কিন্তু সবাই করবে, শুধু লায়লা না। এই কাজটা আজকে লায়লার জায়গায় আমার বোন থাকতো, আপনার বোন থাকতো, সেম কাজটাই আপনি করতেন ভাই, ঠিক আছে? তো দেখলাম যে একটা ঈদের সময় প্রিন্স মামুন কিন্তু জেলের মধ্যে ঈদ পালন করতেছে, এদিকে কিন্তু লায়লা ভাই সুখে নাই। সোশ্যাল মিডিয়াতে আইসা যেভাবে কান্নাকাটি করতেছে যে মামুন যদি এখনও তার কাছে সরি বলে সে বুকে টেনে নিবে। ভাই আমি মনে করি যে একটা মানুষ তোমার জন্য এতটা কষ্ট করছে, অন্যের কথায় কান্না দিয়ে এই মানুষটাকে আপন করে নাও।